আজকে আমি তোমাদের সামনে ক্লাস 6 এর নিজে করি 6.3 এর পৃষ্ঠা নাম্বার 82 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা অঙ্কে যাই। একের দাগের অঙ্কেতে বলছে রোহিত 1 ঘন্টায় 1.12 কিমি হাঁটতে পারে। রোহিত 1 ঘন্টায় 1.12 কিমি হাঁটতে পারে। 6.12 ঘন্টায় সে কতটা পথ হাঁটবে সেটা হিসেব করি। দেখো ভালো করে অঙ্কটাকে বুঝবে। রোহিত 1 ঘন্টায় হাঁটছে কত? 1.12 কিমি। চলো এটা লিখি আমরা। রোহিত রোহিত 1 ঘন্টায় হাঁটে 1.12 কিমি পথ। রোহিত 1 ঘন্টায় হাঁটে কত? 1.12 কিমি পথ। এবারে বলছে 6.12 ঘন্টায় সে কতটা পথ হাঁটবে। তাহলে 6.12 ঘন্টায় সে কতটা পথ হাঁটবে, তাই তো? সে কতটা পথ হাঁটবে এটা জানতে চাইছি। ভালো করে দেখো দেখো রোহিত 1 ঘন্টায় হাঁটছে 1.12, মানে ধরো এটা যদি একটা ট্র্যাক হয়, রাস্তা হয়, মানে রোহিত এখান থেকে তার যাত্রা শুরু করছে, এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, ধরো একটু উঁচু করেই দিই, রোহিত এখান থেকে যাত্রা শুরু করছে। 1 ঘন্টায় সে 1 আওয়ার যাবে, 1 আওয়ারে সে যাচ্ছে এতটা, এখান থেকে এতটা আসছে 1 আওয়ারে। এবারে যদি 6.12 ঘন্টা এইটা যদি হয় এত আওয়ারে সে কি করবে? নিশ্চয়ই আরো বেশি যাবে, মানে আরো অনেকটা চলে যাবে, হ্যাঁ কি না? যাবে। তাহলে 1 ঘন্টায় যদি এতটা যায় তাহলে 6.12 ঘন্টায় নিশ্চয়ই অনেকটা বেশি যাবে। তাহলে বেশি হলে কি করতে হয়? গুণ করতে হবে। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত? 1.12 কিমি, মানে এইটুকু পথ, মানে এখানে বলছে 1.12। তাহলে রোহিত 1 ঘন্টায় যাচ্ছে 1.12, তাহলে 6.12 ঘন্টায় কি বেশি যাবে? তো বেশি গেলে কি করব? আমরা গুণ করব। তাহলে কাকে গুণ করব? 1 ঘন্টায় কত যাচ্ছে? 1.12, তাকে গুণ করব কত দিয়ে? কত ঘন্টা যাবে? 6.12 ঘন্টায়, তাই না? বোঝা গেছে? 1 ঘন্টায় যাচ্ছে 1.12, তাহলে 6.12 ঘন্টায় কি বেশি পথ যাবে। তাহলে বেশি হলে কি গুণ করব। তোমরা 6.12 কে প্রথমে লিখতে পারো, 1.12 কে পরেও লিখতে পারো, ঠিক আছে? তো চলো আমরা গুণটা করি। তো নিচে 2 কিন্তু বসবে, 2 একে এটাকে ভাঙবো, করে অপ্রকৃত ভগ্নাংশে করব আমরা, মিশ্র ভগ্নাংশে আছে। 2 এর সঙ্গে 1 এর গুণ করলে কত? 2 একে 2, আর 1 এর যোগ করতে হয়, কত হয়? 3, 3 এর 2 গুণ 6.12 এর কি 2টা বসবে, 6 2 কত? 12, 12 আর 1 যোগ করলে কত? 13, 2। ওকে। তো দেখো আমরা কাটাকুটি কিভাবে করতে পারি, ওপর নিচ এভাবে করতে পারি, আর কোনাকুনি করতে পারি। তাহলে এখানে দেখো এইরকম করতে পারি। তাহলে এখানে কি ওপর নিচ কোনো কাটাকুটি যাবে? কোনাকুনিও কিন্তু যাচ্ছে না। তাহলে যখন না যাবে কি করব আমরা? ওপর ওপর গুণ করব। 13 আর 3 গুণ করলে 3 13 কত? 39। 2 আর 2 গুণ করলে কত? 2 2 4, তাহলে এত কিমি। এবারে দেখো একটা ব্যাপার, যে ওপরের লব বড় হর ছোট, তার মানে কি করতে হবে? তোমাকে ভাগ করতে হবে তোমাদেরকে। তাহলে 39কে কি করবে? 4 দিয়ে ভাগ করবে। দেখো 4 আসতে কত? 32, 4 9 36, 4 10 কত? 40। তাহলে আমরা কত নেব? 4 9 কত? 4 9 36, কারণ 40 তো বড়। 6 এর পরে 9 কত? 6 এর পরে 7 আর 9 3, তাহলে 9 পূর্ণ 3 এর 4, তাহলে কত হচ্ছে? 9 পূর্ণ 3 এর 4 কিমি। তাহলে এত কিমি পথ। তাহলে রোহিত 6.12 ঘন্টায় কতটা পথ যাবে? 9.3 এর 4 কিমি পথ। এই হয়ে গেল কিন্তু আমাদের উত্তরটা শেষ, আনসার। আশা করি এই অঙ্কটা কিন্তু তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলে যাব আমরা পরের অঙ্কে। দেখো আমি চলে এসেছি 2 এর দাগের অঙ্কে।
দুয়ের দাগের অঙ্কটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। রফিকুল চাচা তার জমির 3/5 অংশের 4/7 অংশে বাড়ি করেছে। তো তোমরা বুঝবে রফিকুল চাচার একটা জমি আছে, তার জমির 3/5 অংশের 4/7 অংশে বাড়ি করেছে ও বাকি অংশে চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে বাড়ি করেছেন ও কত অংশে চাষ করেছেন সেটা বের করতে বলছে। অঙ্কের মধ্যে বলেছে রফিকুল চাচার একটা জমি আছে, সেই জমিটার 3/5 অংশের 4/7 অংশে তিনি বাড়ি করেছেন, বাকি অংশে তিনি চাষ করেছেন। উত্তর তোমাদের কাছে জানতে চাইছে তিনি কত অংশে বাড়ি করেছেন আর কত অংশে তিনি কি করেছেন, চাষ করেছেন। এবারে তোমরা খেয়াল করো, রফিকুল চাচার তো একটা জমি আছে, কিন্তু জমিটা কত অংশ তোমাদেরকে বলে দিয়েছে? বলেনি। তাহলে তোমরা প্রথমে ধরে নেবে যে ধরি রফিকুল চাচার মোট জমি সমান 1 অংশ, যেহেতু জমি কতটা আমাদের কাছে বলে দেয়নি। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করব। তাহলে প্রথমে কি লিখবে, ধরি রফিকুল চাচার মোট জমি, ধরি রফিকুল চাচার মোট জমি সমান 1 অংশ। এবারে বইয়ের মধ্যে বলেছে তিনি বাড়ি করেছেন, জানতেও চাইছে উত্তরে তিনি কত অংশে বাড়ি করেছেন। তিনি বাড়ি করেছেন কত, 3/5 অংশে 4/7। তাহলে আমরা লিখব তিনি বাড়ি করেছেন, তিনি বাড়ি করেছেন সমান 3/5 অংশ এর কত বলেছে, 4/7 অংশ। এইবারে দেখো তিনি বাড়ি করেছেন কত, 3/5 অংশ এর 4/7। তাহলে 3/5 তো আমরা লিখবই, এই এর কথাটার মানে কি, গুণ, তোমরা জানো 4/7। এবারে দেখো কাটাকুটি কি যায়, কোনাকুনি 5 আর 4 বা 3 আর 7, ওপর নিচও যায় না। তাহলে আমরা কি করব, গুণ করে দেবো পাশাপাশি। 3 4 কত 12, 5 7 কত 35, তাহলে 12 35 অংশ। তাহলে প্রথম একটা উত্তর কিন্তু বেরিয়ে গেল। জানতে চাইছে তিনি তার জমির কত অংশে বাড়ি করেছেন, তাহলে তিনি তার জমির কত অংশে বাড়ি করেছেন, 12 35 অংশ। এটা একটা উত্তর আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে জানতে চাইছে বাকি অংশে তিনি চাষ করেছেন, কত অংশে চাষ করেছেন সেটা আমাদের বের করতে হবে। কত অংশে চাষ করেছেন বের করতে গেলে দেখো একটু আমি তোমাদের বোঝাই। ধরো এটা হচ্ছে রফিকুল চাচার মোট জমি, আর এখানে মোট জমি ধরে নিয়েছি 1 অংশ, ঠিক আছে। ধরো এটা হচ্ছে এক অংশ মোট জমি। রফিকুল চাচা বাড়ি করেছেন এতটা, এই এতটা মানে কত, 12 35 আমাদের বেরিয়েছে না, 12 35 অংশ বাড়ি করেছে। এবারে কতটা মানে এইটুকু জমি মানে কতটা পড়ে আছে সেটা আমাদের বের করতে গেলে কি করতে হবে, মোট জমি থেকে যতটা বাড়ি করেছেন সেটা বিয়োগ করে দেব। মোট জমি থেকে যতটা বাড়ি করেছেন সেটা বিয়োগ করে দিলে, এটা বাদ দিয়ে দিলে আমাদের এই বাকি অংশটুকু কতটা আছে সেটা বেরিয়ে যাবে। তার মানে এইটুকু জায়গায় তো তিনি চাষ করেছেন। তাহলে লিখব তিনি চাষ করেছেন মোট জমি কত 1, তার থেকে বিয়োগ করব কত, যতটা বাড়ি করেছে 12 35। এবারে বিয়োগটা আমরা করব 35, 1-এর নিচে কিছু নেই মানে কি 1 ধরতে হয়। 35 আর 1-এর লসাগু কত, 35ই হবে। তো 35কে 1 দিয়ে ভাগ করলে কি হয় 35, তার সঙ্গে 1-এর গুণ করলে কত হবে 35, বিয়োগ 35কে 35 দিয়ে ভাগ করলে কত 1, 1-এর সঙ্গে 12কে গুণ করলে কত হবে 12। তাহলে নিচে 35 যেমন আছে বসলো। 35 থেকে 12 বিয়োগ আমরা রাফে একটু করে নিই। দেখো 2-এর পরে 5 কত, 3 ঘর, হাতে কিছু নেই, 1-এর পরে 3 2 ঘর, তাহলে 23-এর 35 অংশ। তাহলে এটাও কিন্তু আমাদের সেকেন্ড আনসার বেরিয়ে গেল। তাহলে তোমরা একটু লিখবে যে তিনি নিচে উত্তর অতএব দিয়ে লিখবে, আমার জায়গা নেই বলে লিখছি না,
তোমরা লিখবে যে তিনি বাড়ি করেছেন 12-35 অংশে, তিনি চাষ করেছেন 23-35 অংশে। বোঝা গেল? আশা করি এই অঙ্ক তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো অঙ্ক বিষয়ে কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? আর অনেকের কমেন্ট পাচ্ছি যে স্যার আপনি মোটামুটি আমাদের বোঝানোর জন্য অঙ্ক ভালোই করাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ভ্যালুয়েবল কমেন্ট। এই কমেন্টটাই আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমি চাই যে আমার করানো অঙ্ক যদি তোমাদের একজনেরও ভালো লাগে, এটা আমার কাছে সব থেকে বড় প্লেজার, এটা স্বস্তি। তো তোমরা দেখো, যদি তোমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকে, তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে কিন্তু তোমরা রেগুলার যদি এই চ্যানেলটাকে দেখতে চাও তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ম্যাথের বিষয়ে কিছু জানতে চাইলে তোমরা কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো চলো আমরা চলে যাব পরের অঙ্কে। 2 করালাম, আশা করি 2টা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো দেখো, 3 দাগের অঙ্কে আমি চলে এসেছি। 3 দাগের অঙ্কতে আছে শুধু গুণ করতে, ভগ্নাংশের গুণ। তো আমরা গুণের ক্ষেত্রে কিভাবে কাটতে পারি, ওপর নিচ কোনাকুনি আমি তোমাদের বলেছি, আশা করি তোমরা সেটা মনে রেখেছো। এবং দেখো, তাহলে প্রথমে আছে 2-এর 3 এবং তারপরে আছে কি 5-এর 6। তাহলে যদি আমরা কাটাকুটি করি, কত দিয়ে কাটতে পারি? 2 দিয়ে 6কে, 2 3-এ কত? 2 3-এ 6, 3 আর 5 যায় না, তাহলে কত? ওপরে কে আছে দেখো 5, 5 বসে গেল। নিচে কে কে আছে? 3 গুণ 3, 3 3-এ কত? 9, 5-এর 9। তাহলে এই হয়ে গেল আমাদের উত্তর। পরের দাগে অঙ্কে দেখো, 2-এর দাগ, 7-এর 8 গুণ 3-এর 10। তাহলে দেখো 7 আর 10 কাটা যায় না, 3 আর 8 কাটা যায় না, তাহলে দেখো ওপর নিচও কাটা যায় না। তাহলে কি করব আমরা? ওপর ওপর গুণ, 3 7-এ কত? 21, 8 10-এ কত? 80। তো দেখো লব এখানে ছোট, হর বড়, তাহলে কি করা যাবে না? ভাগ করা যাবে না, আর কাটাকুটি তো যাচ্ছে না। তাহলে এটা হলো আমাদের উত্তর। পরের অঙ্কে চলে যাব। কি আছে দেখো, এটা মিশ্র ভগ্নাংশ। যখন এটা থাকবে তোমরা কি করবে? মিশ্র ভগ্নাংশকে ভাঙবে অপ্রকৃততে। তাহলে ভাঙতে গেলে কি করতে হয়? 19 পূর্ণ 3-এর 4-এর হর কোনটা? 4, তাহলে 4 বসাবে। এবারে কি হবে? 19-এর সঙ্গে কি হবে? যে সংখ্যা থাকবে তার সঙ্গে নিচেরটা গুণ। গুণ করি, দেখো 4 9 কত? আচ্ছা এইখানে করে দিই তোমাদের, 19 4, 4 9 কত? 4 9 36-এর 6, হাতে থাকে 3, 4 1 4, 5 6 7, 76, তার সঙ্গে যোগ হবে কত? 3, তাহলে করলে কত? 6 7 আর 9 7, 79। তাহলে 79-এর 4 গুণ কত? 1/7। তাহলে দেখো কাটাকুটি কি যায়? 4 79, 7 79 যায় না, তাহলে 79 আর 1-এ গুণ করলে কত হবে? 79, আর 4 7-এ গুণ করলে কত হয়? 28। এবারে কি করব দেখো, ওপরে লব বড় হর ছোট, তাহলে ভাগ করতে হবে 79-কে 28 দিয়ে। তাহলে 28-এর নামটা দেখো, 28 1-এ 28, 28 2-এ কত? 28 2-এ হয় 56। দেখো 8 2-এ 16, 6 হাতে 1, 2 2-এ 4 1-এ 5, 28 3-এ কত? 3 8-এ 24-এর 4, হাতে থাকে 2, দেখো 3 2-এ 6, 6 আর 2-এ কত? 7 8, 84। তাহলে বেশি হচ্ছে কত নেব? 2, 2-এ কত? 56, 6-এর পরে 9 কত ঘর? 6-এর পরে 7 8 9 3। এবারে হাতে কিছু নেই, 5-এর পরে 7 কত ঘর? 2 ঘর। তাহলে 2 পূর্ণ 23-এর 28। তাহলে আমরা উত্তর লিখবো এখানে 2 পূর্ণ 23-এর 28। এই হয়ে গেল 3 দাগের অঙ্কটা শেষ। এবার আমরা চলে যাব 4 দাগ। দেখো 16-র 5, 27-এর 7। দেখো 7 দিয়ে 16-কে কাটা যায় না, 5 দিয়ে 27-কে কাটা যায় না, তাহলে কি করব আমরা? আমরা কিন্তু গুণ করব ওপর ওপর, 16 আর 27 বড় গুণ। তাহলে 27-কে 16 দিয়ে গুণ করলে কত? দেখো 7 6 কত? 42-এর 2, হাতে থাকে 4, 6 2-এ 12, 12 আর 4-এ কত? 12 আর 4-এ হয় 16। এবারে আমরা কি করব? গুণ চিহ্ন দেব। একসাথে কত? 7, 1 2-এ কত? 2। এবারে দেখো যোগ করতে হয়, 2 বসলো, 6 আর 7-এ যোগ করলে কত? 6 6 12 আর 1-এ 13, 3 হাতে থাকে 1, 2 1-এ 3, 1-এ 4, 432। তাহলে উপরে বসছে 432, নিচে কত? 5 7-এ কত? 35। এবারে কি করতে হবে আমাদের? আমাদের ভাগ করতে হবে। আমি ভাগটাকে এখানে একটু মুছে দিই।
432কে ভাগ করব কত দিয়ে? 35 দিয়ে। দেখো 35 তো দুটো অঙ্কের সংখ্যা, এখানে আমরা 43 নেব। 35 একে 35, 35 দুয়ে হয় কত? 70, তাহলে বেশি। 35 একে কত নেব? 35। 5-এর পরে 3 মানে কত ধরতে হয়? 13 বিয়োগে 5-এর পরে 13 কত ঘর? 5-এর পরে কোনো 6 7 8 9 10 11 12 13, 8 ঘর। হাতে থাকে 1, 3 আর 1 4, 4 4 0, তো বাঁদিকে শূন্যের কোনো দাম নেই, তো এবারে নামবে কোনটা? 2। 35 দুয়ে কত? 70, তাহলে 35 3 বেশি হবে, তাহলে 2 নেব কত? 70। 0 থেকে 2 বিয়োগ করলে 2, 7-এর পরে 8 কত? 1 ঘর। 12 পূর্ণ 12 35। তাহলে আমাদের উত্তরটা কত হচ্ছে? 12 পূর্ণ 12 35। তাহলে দেখো এবারে যদি 12 এবং 35 কাটাকুটি যায় করতে হবে, কিন্তু এখানে কিন্তু যাবে না, কারণ 12কে 2 দিয়ে নিয়ে গেলে 6 12 হয়, কিন্তু 35 তো যাবে না। 3 দিয়ে নিয়ে গেলে 3 4 12, কিন্তু 35ও কিন্তু যাবে না। তাহলে আমাদের কাটাকুটি যাবে না, তাহলে আমাদের উত্তর হলো এই পর্যন্ত। আশা করি তোমরা এই অঙ্কগুলো, গুণগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এবারে চলে যাব আমরা পরের অঙ্কে। তো আমরা এবারে 4 দাগের অঙ্ক করব। এখানে বলেছে 4 এবং 5 শর্ট প্রশ্নের জন্য তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা কি হবে বলতো? সর্বদা প্রকৃত ভগ্নাংশ হবে। আমি উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত ভগ্নাংশ হবে। এই অঙ্কটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্কুলে দেয়, ঠিক আছে? প্রায় স্কুলে দেয় শর্ট প্রশ্নের জন্য। পরে বলছে দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা কি ভগ্নাংশ হবে? অপ্রকৃত ভগ্নাংশ হবে। হবে, আচ্ছা, ভগ্নাংশ হবে, আর লিখলাম না, ঠিক আছে? আশা করি আজকে যে তোমাদের 6.3 করালাম, তোমাদের অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং যদি তোমাদের এই অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্স রয়েছে, তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই করে দেব। এবং যদি তোমরা এই চ্যানেলটাকে, যা ভিডিও এই চ্যানেলে আসবে, তোমরা যদি রেগুলার চ্যানেলটা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলেও সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর যদি কমেন্ট তোমরা করতে চাও আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই করব। এবং সামনে তোমাদের পরীক্ষা, তোমরা যদি আমার চ্যানেলের ভিডিও দেখে তোমাদের পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করো সেটাও আমাদের জানিও, মানে আমাকে জানিও, ঠিক আছে? কত নম্বর পেলে সেটাও কিন্তু কমেন্টে জানিও। এবং আশা করব আজকের যতদূর অঙ্ক করালাম তোমাদের কিন্তু অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কারোর অসুবিধা থেকে থাকে তোমরা জানাবে, আমি নিশ্চয়ই সেই অঙ্কটা আবার করিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।